নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে এবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে সাকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক বন্ধু, আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। আপনারা যত লাইক করেন তত আমাদের উৎসাহ বাড়ে। এরকম ভালো ভালো নিউজ, ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করতে ভুলবেন না। চাকরিরও একটা ভালো খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, সবার প্রথম খবরটা হচ্ছে যে নিউজ মহলে দেখানো হচ্ছে যে ইউপিআই এ পেমেন্ট করলে এখন থেকে লাগবে চার্জ, এরকম একটা খবর বেরিয়ে আসে। সেটার একটা বিল সংসদে পাশ হয়ে গেছে। তো আসল খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই যে ইউপিআই এ 2000 টাকার অধিক পেমেন্ট করলে ভবিষ্যতে লাগতে পারে চার্জ। তার জন্য বিল পাস হয়ে গেছে। চার্জটা হবে 0.50%। কাদের সেই চার্জটা লাগবে? সেই চার্জটা লাগবে হচ্ছে সাধারণ মানুষের না। ধরেন আপনারা যারা আমরা পেমেন্ট করি তাদের চার্জ লাগবে না, কিন্তু যে সকল ব্যবসায়ীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজাকশন হয় সেই সকল ব্যবসায়ীদের জন্য, তাদের জন্য লাগবে চার্জ। তাদের অ্যাকাউন্টে যে সময় ঢুকবে একটা চার্জ কাটবে। ব্যবসায়ীদের জন্য এই জিনিসটা, সাধারণ মানুষের জন্য নয়। যারা বিজনেস করেন তাদের জন্য এই চার্জেসটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকবে, মাসিক এত টাকা ট্রানজ্যাকশন বলে। তার থেকে উপরে বা যদি হয় তাহলে 2000 টাকার উপরে যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে তাদের একটা চার্জ লাগবে। ব্যবসায়ীদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। সেটা আপনারা জেনে রেখে দিন। চাকরির একটা খবর, বেকার যুবক যুবতীদেরকে এই খবরটা এক্ষুনি পাঠিয়ে দেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 1538টা জুনিয়র অ্যাসোসিয়েটসের একটা পোস্ট, যেটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27 অগস্ট 2026 ইংরেজি। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। যারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তারা আবেদন করতে পারবে। ফাইনাল সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছে তারাও আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 28 বছর। ওবিসির জন্য 31 বছর, SC STর জন্য 33 বছর, PWDর জন্য 38 বছর অবধি আছে বলে সেটা জানা গেছে। বেতন 24,000 থেকে 64,000 পর্যন্ত, সঙ্গে তো এক্সট্রাও আছে। দর্শকবৃন্দ, আপনারা 27 অগাস্টের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। আসামের জন্য 39টা পোস্ট আছে। এটাতে পরীক্ষা হবে আসামিজ, বেঙ্গলি, বোডো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। www.sbi.bank.in এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। সেই দেখে আপনারা আবেদন করতে পারবেন তাড়াতাড়ি। মানে সেই আসামিজ, বেঙ্গলি, বোডো এইটা মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে। আজকে আমাদের শিলচরে 15টি সংগঠনের প্রতিবাদ রাস্তা খারাপ হওয়ার কারণে। আপনারা তো জানেন রাস্তার কি বেহাল অবস্থা। আমাদের নেতামন্ত্রীরা যারা আছেন অনবরত ওনারা গুয়াহাটিতে যান। গুয়াহাটিতে কি সুন্দর রাস্তা ওনারা দেখেন, কিন্তু বরাকবেলিতে আসার পরে ওনারা এই রাস্তা দেখার পরে ওনারা এই রাস্তা ডেভেলপমেন্টের জন্য পদক্ষেপ নেন না। সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন বহু মানুষ তার জন্য এখন প্রতিবাদ করছেন। আজকে ইউনাইটেড সিটিজেন্স সংস্থার তরফ থেকে, যেখানে 15টি সংস্থা মিলে, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দির 15টি সংস্থা মিলে সেই প্রতিবাদ সাব্যস্ত করেন। সেটা হচ্ছে আমাদের শিলচরের রামনগরের ISBTতে। ওনারা সরকারকে ওনারা ধন্যবাদ জ্ঞাপন করেন এরকম একটা সেই রাস্তা দিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন শিলচর থেকে করিমগঞ্জে একবার যদি যান, আপনারা গাড়ি নিয়ে গেলেও আপনাদের কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে। দর্শকবৃন্দ, এত সব মানুষের প্রতিবাদ করার পরেও সরকার কেন সেই রাস্তাগুলো ঠিক করছেন না, সেটা এখন মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি মনে করছেন? আপনারা যদি জানেন তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ধলাই সমষ্টিতে জীবনগ্রাম জিপি এর দেবীপুর পার্ট 2তে এলাকাতে শ্মশানঘাটের কাছে জলাশয়ে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজকে সকালে। স্থানীয় মানুষেরা দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে মানুষও পৌঁছে যায়, পুলিশও পৌঁছে যায়। তারপরে সেই লাশটি যে সময় উদ্ধার করা হয় সে সময় দেখা যায় সেই গ্রামেরই এক মহিলার লাশ। নাম হচ্ছে তপতী চক্রবর্তী। সেই মহিলা 6 আগস্ট থেকে নাকি বাড়ি থেকে নিখোঁজ ছিল। সেই মহিলাকে পাওয়া যাচ্ছিল না। স্বামী থানায় গিয়েও একটা মিসিং কমপ্লেনও করেছিলেন। অবশেষে পুলিশ সেই মহিলাকে, লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে সেটা আসল কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। খুব চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। শ্রীভূমি বা করিমগঞ্জ হাসপাতালে, সিভিল হাসপাতালে প্রসূতি হওয়া এক মহিলাকে গালিগালাজ ও থাপ্পড় মারার একটা অভিযোগ একজন ডাক্তারের উপর উঠেছে। ডক্টর আব্দুল মুতিব তাপাদার বলে সেটা জানা গেছে। সেই মহিলাটি সিজার করেছিল। ডাক্তারবাবু সেলাই কাটার সময় মহিলা জিজ্ঞেস করেছিল, ডাক্তারবাবু বেশ কয়েকদিন তো হয়ে গেছে, আমরা কোন দিন আমরা ছুটি পাবো, আমরা বাড়িতে যাব। বলতেই নাকি ডাক্তারবাবু রেগে সেই মহিলার গালে নাকি চড় মেরে দেন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে সেই মহিলা এবং মহিলার পরিবারের লোকদের। প্রশাসনের কাছে, সরকারের কাছে ওনারা সেই ঘটনার উপযুক্ত ওনারা ন্যায় বিচার দাবি করছেন সেই পেশেন্টের যারা পরিবারের লোকেরা।
এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি পেট, লিভার, গ্যাস ও কিডনির সমস্যার জন্য ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। ভারতের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হায়দ্রাবাদের কিমস হাসপাতালের ভাইজাক শাখার 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 12 আগস্ট বুধবার শিলচর তুলাপট্টির কেসি নার্সিংহোমে ওনারা রুগী দেখবেন। ডক্টর আর কে মহেশ, সিনিয়র নেফ্রোলজিস্ট, সিএমসি ভেলোর, 10 বছরের ওনার অভিজ্ঞতা আছে, খুবই সিনিয়র কিডনি স্পেশালিস্ট উনি। আপনাদের যদি কিডনি রোগ, কিডনি ইনফেকশন, কিডনিতে পাথর, প্রস্রাবে জ্বালাপুরা, রক্ত বা প্রোটিন যাওয়া, ডায়ালিসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা, শরীর বা পা ফুলা, পায়ে খিঁচুনি, শিশু ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সব ধরনের জটিল রোগের জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। তাছাড়া আরেকজন আসছেন ডক্টর ছালাপতি রাওয়াচন্ত, উনি হচ্ছেন চিফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কিমস হসপিটাল। লিভার, গ্যাস ও অম্বলের সমস্যা, ফ্যাটি লিভার, আলসার, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, গল ব্লাডার, প্যানক্রিয়াস ও পাইলস, বদহজম, পেট ফাঁপা, ল্যাট্রিনজনিত সমস্যা, পেট ও লিভার সংক্রান্ত সমস্যা হলে 12 আগস্ট সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। কেসি নার্সিংহোম, তুলাপট্টি, শিলচর। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাম লেখানোর জন্য 9435048028, 9136397715। এই 2টা নম্বরে কল করে আপনারা ডাক্তারবাবু দুজনকে দেখানোর জন্য নাম লিখাতে আপনারা পারেন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার গুমরা বাজারে সরকারি জায়গা দখল করার পর গতকালকে আমরা একটা নিউজ দিয়েছিলাম। সেখানের মানুষও অভিযোগ উত্থাপন করেছিল, রাতারাতি কোনো একজন ব্যক্তি সেই বাজারের একটা শেড দখল করে নেয়, টিন লাগিয়ে দেয়। তারপরে সেটা প্রশাসনের কাছে পৌঁছে যায়। ব্লকের লোকেরা, প্রশাসনের লোকেরা এসে দেখে সেই ঘর যেটাকে রাতারাতি টিন দিয়ে যেটা বেড়া দেওয়া হয়েছিল সেটাকে উচ্ছেদ করা হয়েছে বলে সেটা জানা গেছে। 2025 সালের বন্যার ক্ষতিপূরণ এখনও পায়নি 71টি পরিবার, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে কাছাড় জেলার কাঠিগড়ার নিশ্চিন্তপুরের রংপুর এলাকার গ্রামবাসীদের অভিযোগ। 2025 সালের বন্যার সময় 270 নং রংপুর এলপি স্কুলের শিবিরে 71টি পরিবার সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারপরে মানুষ এসে, প্রশাসনের লোকেরা এসে তাদের কাছ থেকে নথিপত্র নিয়ে যায় যে তোমাদের বন্যায় ক্ষতি হয়েছে, তোমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 1 বছর পেরিয়ে গেলেও তাদের টাকা এখনো অ্যাকাউন্টে ঢুকেনি। এখন প্রশ্ন তারা করছেন, যদি সরকার তথ্য নিয়ে নেয় তাহলে টাকা দিল না কেন? যদি সরকার দিয়েছে তাহলে টাকা গেল কোথায় বলে এরকম প্রশ্ন উত্থাপন করেছেন এবং প্রশাসন বা সরকারের কাছে সঠিক তদন্ত করা এবং তাদের যে ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার জন্য ওনারা দাবি রাখেন। দাস 270 নং রংপুর এলপি স্কুল লোকেশন। ব্যাপার হয়েছে 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো গরম জর্জা সব ডুবে গেছে। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া। আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী, নিখণ্ড দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাবার দিছে। কত পরিবার তখন আসলো 37 পরিবার এখানে আছে। পরে আরো এড হয়েছে, টোটাল 71 পরিবার। হওয়ার পরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ুয়ার কাছে এইগুলা সঞ্চয় দিয়েছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা 4টা খেতাম, এটার আবার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট পালা আমরা স্যারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টাকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। এখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়ার ফ্লাডের টাকাটা ঢুকে। বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম, টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছে না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে আবার পালিয়ে নেওয়ার অভিযোগে
গ্রামবাসীরা পুলিশের হাতে সেই যুবককে সমঝিয়ে দেন। ঘটনাটি আমাদের কাছাড় জেলার কালাইনে। যুবকটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের কোনো একটি জায়গার। যুবতীর বাড়ি কাছাড় জেলার কালাইনের সিন্দুরা চা বাগানের 15 নম্বরে বলে সেটা জানা গেছে। মোবাইল ফোনে তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল, তারপরে প্রেম, তারপরে সেই যুবক এসে যুবতীকে পালিয়ে নিয়ে যায়। যুবতী স্বামী সেই যুবকের সঙ্গে যাওয়ার পরে জানতে পারে সেই যুবকের আগে বিবাহ হয়েছিল, স্ত্রী এবং সন্তানও আছে। তারপরে সেই যুবতী দরফর করতে শুরু করে। যুবতীর বাড়ির লোকেদের কাছে সেই কথাটি বললে যুবতীর বাড়ির লোকেরা সেই তাদের দুজনকে ডাকে যে আমরা তোমাদেরকে স্বীকার করে নিয়েছি, আমরা এখন ঘরে ঢুকাবো, বাড়ির মা তো অসুস্থ, তোমরা একবার দেখে যাও। যুবক সেই যুবতীকে নিয়ে যে সময় বাড়িতে আসে, গ্রামবাসীরা পুলিশকে ডেকে সেই যুবককে সমঝিয়ে দিয়েছে। পুলিশ যখন সেই যুবককে নিয়ে গেছে, যুবতী বলে যে আমি আগে জানতাম না সেই যুবক বিবাহিত, না হলে সেই যুবকের সঙ্গে আমি যেতাম না বলে যুবতী এরকম বলে দিয়েছে। দর্শকবৃন্দ, এসকেরাই সিভিল হাসপাতালে ডক্টর না থাকার কারণে, ভুল চিকিৎসার কারণে এক কিশোরের মৃত্যু হয়েছে, এরকম অভিযোগ একটা উত্থাপন হয়েছে। সুজিত দেব, রামকৃষ্ণনগর বাড়ি। উনার 10 বছর না 11 বছরের এক কিশোর, উনার সেই কিশোরের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর এসকেরাই সিভিল হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাওয়ার পরে ডাক্তারবাবু ছিলেন না হাসপাতালে, নার্সরা একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, তারপরে সেই কিশোরটি মারা যায়। চিকিৎসার গাফিলতির কারণে, ডাক্তারের উপস্থিতি না থাকার কারণেই সেই শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকের এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। হাইলাকান্দি জেলার লালার উত্তর জুৎস্নাবাদে ধান খেতে পাওয়া গিয়েছে এক ব্যক্তির মরদেহ। স্থানীয়রা সেই একটা মরদেহটিকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। একটু বয়স্ক বলে মনে হচ্ছিল, পরিচয় পাওয়া যায়নি। পুলিশ এখন ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সেটা জানবে। আপনাদের যদি কেউ হারিয়েছে তাহলে আপনারা একবার গিয়ে সেখানে খোঁজ খবর নিতে পারেন। কাছাড় জেলার উধারবন্দের গোসাইপুরে মণিপুর পুলিশ একটি অভিযান চালায়। গ্রেফতার করা হয় UNLFP এর একজন সদস্যকে। তার নাম হচ্ছে শঙ্কর সিংহ উর্ফ চেপটা তার নাম। তার কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে কোটি কোটি ধন্যবাদ।